কানাডার নতুন ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স নিয়ে উত্তপ্ত উত্তর আমেরিকার দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র কানাডা ও যুক্তরাষ্ট্র। কানাডার এই করকে যুক্তরাষ্ট্রের ওপর সরাসরি আক্রমণ বলে আখ্যায়িত করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে বন্ধ করে দিয়েছে বাণিজ্য আলোচনা, আর নতুন করে এসেছে নতুন শুল্ক আরোপের হুমকি। কানাডার নতুন এই নীতির কারণে অ্যামাজন, গুগল, মেটা, উবারের মতো বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বার্ষিক খরচ বেড়ে যাবে অন্তত $1 বিলিয়ন। এটি কেবল প্রযুক্তি ও বাণিজ্য নয়, বরং কূটনৈতিক সম্পর্ককেও কঠিন অবস্থায় ফেলেছে। সালের 20 জুন কানাডার পার্লামেন্টে পাশ হওয়া ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট অনুসারে বিদেশি এবং দেশি ডিজিটাল কোম্পানিগুলোর কানাডিয়ান ব্যবহারকারীদের কাছ থেকে আয় করা রাজস্বের ওপর 3% হারে কর আরোপ করা হয়েছে। এই কর লাভের ওপর নয়, বরং মোট রাজস্বের ওপর ধার্য করা হবে। অর্থাৎ কোম্পানি লাভ করুক বা না করুক, তাদের কর দিতেই হবে। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বৈশ্বিক আয় $820 মিলিয়ন এবং কানাডায় আয় $14.7 মিলিয়ন ছাড়িয়েছে। এমন প্রতিষ্ঠানগুলোই থাকবে এই কর এর আওতায়। অনলাইন মার্কেটপ্লেস, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল বিজ্ঞাপন এবং ব্যবহারকারীর ডেটা বিক্রি বা লাইসেন্স দেওয়া প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য এটি। 2022 সালের জানুয়ারি 1 থেকে অর্জিত রাজস্বের ওপরও কার্যকর হবে এই কর। 2025 সালের 30 জুনের মধ্যে পরিশোধ করতে হবে এই অর্থ। এমন বাধ্যবাধকতার কারণে কানাডার এই কর নীতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কানাডার ডিজিটাল ট্যাক্সকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর সরাসরি ও স্পষ্ট হামলা বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, এটি একটি অপরাধের মতো কর, এটি বন্ধ করতে হবে। তিনি ঘোষণা দেন, সব বাণিজ্য আলোচনা বাতিল করা হলো। কানাডার উপর নতুন ট্যারিফ ঘোষণা আসছে কয়েকদিনের মধ্যেই। ট্রাম্পের ভাষায়, আমাদের হাতে সব কার্ড আছে, কানাডার বেশিরভাগ রপ্তানি আমাদের দিকেই যায়। এর আগে প্রেসিডেন্টকে কানাডার ডিজিটাল ট্যাক্স বা ডিএসটি বন্ধ করতে চাপ প্রয়োগের অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দেন মার্কিন কংগ্রেসের 21 জন সদস্য। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এখনও সরাসরি উত্তেজনায় জড়াননি, তবে তার কার্যালয় জানিয়েছে কানাডা তার শ্রমিক ও ব্যবসায়ের স্বার্থেই যুক্তরাষ্ট্রের সঙ্গে জটিল আলোচনায় অংশ নিচ্ছে। তবে বাণিজ্য আলোচনা জুলাইয়ে সমাপ্ত হওয়ার কথা থাকলেও তা এখন অনিশ্চিত। এদিকে অভ্যন্তরীণ চাপে রয়েছে কারণী সরকার। কানাডার ব্যবসায়িক সংগঠন বিজনেস কাউন্সিল অফ কানাডা জানিয়েছে, এই কর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঝুঁকিতে ফেলছে। তারা বলেছে, সরকারকে একটি প্রস্তাব আনতে হবে যাতে ডিএসটি প্রত্যাহারের বদলে যুক্তরাষ্ট্র তার নতুন শুল্ক বাতিল করে। চলতি বছর 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরেই ট্রাম্প কানাডার সব পণ্যের ওপর 25% এবং জ্বালানির ওপর 10% ট্যারিফ বসিয়েছিলেন। যুক্তরাষ্ট্র অভিযোগ করে কানাডা ফেন্টালিন উৎপাদনে ভূমিকা রাখছে এবং অবৈধ অভিবাসনে সহায়ক ভূমিকা পালন করছে। 30 দিনের জন্য এই শুল্ক স্থগিত করা হয়েছিল, কিন্তু মার্চে তা আবারও কার্যকর হয়। ইউরোপ এবং এশিয়ার অনেক দেশেই ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স চালু হয়েছে। 2019 সালে ফ্রান্সে চালু হওয়া ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স 3%, যুক্তরাজ্যে 2%, ইতালি, স্পেন, অস্ট্রিয়া 3 থেকে 5% করে, তুরস্ক 7.5% করে, ভারতে 2%। মার্কিন প্রশাসন এই করগুলোর বিরুদ্ধে বরাবরই আন্তর্জাতিক বিরোধ করে এসেছে এবং 2020 সালে সেকশন 301 অনুযায়ী তদন্ত শুরু করেছিল। ইউরোপীয় ইউনিয়ন এই পরিস্থিতিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
কারণ তারা জানে ট্রাম্প এই কর ব্যবস্থা যে কোনো সময় ইইউর বিরুদ্ধে ব্যবহার করতে পারেন। ট্রাম্প হুমকি দিয়েছেন জুলাই 9-এর মধ্যে যদি কোনো বৈশ্বিক চুক্তি না হয় তবে 50% পর্যন্ত শুল্ক বসাতে পারেন ইউরোপীয় রপ্তানির ওপর। ইউরোপীয় কমিশন এর জবাবে $111 বিলিয়ন পাল্টা শুল্ক তালিকা প্রস্তুত রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন কানাডার ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স আপাতদৃষ্টিতে একটি অর্থনৈতিক নীতি হলেও এর প্রভাব রয়েছে কূটনীতি, বাণিজ্য, আন্তর্জাতিক আইন পর্যন্ত। মার্কিন চাপ এবং অভ্যন্তরীণ বিরোধের মধ্যে কিভাবে কানাডা তার অবস্থান রক্ষা করে তা শুধু উত্তর আমেরিকার জন্য নয় বরং বিশ্ব অর্থনীতির ভবিষ্যতের জন্য তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।